সকলের পায়ের তলে দিয়ে কিন্তু পিঁপড়াটা হাঁটা চলা করে। এই পিঁপড়াকে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন? এই পিঁপড়া এমন একটা জাতি, যে জাতির প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তাদের মধ্যেও মেহমানদারিত্ব হয়, তাদের মধ্যে ঝগড়া ফাসাদ হয়। আবার আমাদের মতো দরবার সালিশ বসে আবার এটাকে সমাধান করে দেওয়া হয়। আপনি বলবেন, হুজুর এটা কি রকম কথা বলতেছেন, আমরা তো কোনো সময় শুনি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, পিঁপড়াদের রাজার নাম হচ্ছে কামরা বিন নূহ। রাজার নাম কি? কামরা বিন নূহ। পিঁপড়াদের রাজার নাম হচ্ছে কামরা বিন নূহ। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। পশ্চিম কাসিরগাতি উত্তর যুব সমাজ ও জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দেগার উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার নিশিতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান্তির বাণী শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে একদিন জন্মগ্রহণ করেছিলেন, আবার পুনরায় তারই ইশারায় আবার আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই ৬০-৭০ বছরের জিন্দেগির ভিতরে আমরা কি করলাম, আমরা কি করতে হবে, আমাদের কি শিক্ষা অর্জন করলে আমাদের কি লাভবান হবে, আমাদের উপর একটি সিদ্ধান্ত দিলেন। যে সিদ্ধান্ত হিসাবে আমাদের উপর একটি কোরআন দিলেন, একটি কিতাব দিলেন, যেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা, সূরাতুল বাকারা, এর আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। সময় যেহেতু কম, আমি ভূমিকা নেব না, সরাসরি আলোচনার দিকে চলে যাব। এই কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যত প্রকার ভালো মানের কিতাব আছে, সকল প্রকার কিতাবের চাইতে সবার উপরে যে কিতাবখানাকে রাখা হয়েছে, সেই কিতাবখানা হলো কোরআনুল কারীম। সেই কোরআন এবং এই কোরআনের ভিতরে কি নেই আমরা অনেকে জানি না। কোরআনের ভিতরে পৃথিবীর মধ্যে যা আছে সমস্ত কিছুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরে দিয়েছেন। আমরা অনেকে বলি যে মাদ্রাসার মধ্যে পড়লে মনে হয় বিজ্ঞান জানে না, মাদ্রাসার মধ্যে পড়ে ছেলেটা কিছুই বুঝে না। কিন্তু যেই ছেলেটা নাকি মাদ্রাসায় পড়ে, মূলত আপনি যত বড় গবেষক হন, যত বড় আপনি শিক্ষাবিদ হন না কেন, যতগুলো আবিষ্কার করেন না কেন, যতগুলো রিসার্চ করেন না কেন, সমস্ত কিছু কিন্তু এই কোরআনুল কারীমের দ্বারা রিসার্চ করতে হয়। এই যে একটা রাত আপনাদের সামনে এখানে আসছে, এই রাতটা কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছে। এই যে পৃথিবীর মধ্যে দিন, ঘন্টা, 24 ঘন্টায় একদিন হয়, 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 30 দিনে 1 মাস হয়। এই কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করুন, এই পৃথিবীর মধ্যে অনেক কিতাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করলেন। এই পৃথিবীর মধ্যে অনেক ধর্মের অনেক কিতাব আছে। ঋগ্বেদ বলেন, বাইবেল বলেন, সনাতন বলেন, গীতা বলেন, রামায়ণ বলেন, পৃথিবীর মধ্যে যত কিতাব আছে সকল কিতাবের মালিক যারা কি কিতাবটা লেখেন, সে ব্যক্তিটা বলে দেয় যে আমার কিতাবের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়, কোনো প্রকার ছাপের মধ্যে ভুল হয়, সংশোধনের জন্য আমাকে ফোন দিবেন অথবা ক্ষমা করবেন। বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই। এই চ্যালেঞ্জটা আল্লাহ দিলেন। আল্লাহ এই জিনিসটা প্রত্যেকটা মানুষের জন্য, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য এই কুরআনটাকে আল্লাহ হেদায়েত স্বরূপ আমাদের জন্য পাঠিয়েছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা এই কুরআনের মধ্যে আল্লাহ কি দেয় নাই, আপনারা সামান্য একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের সমাজে পিঁপড়া আছে কি আছে না? সকলের পায়ের তলে দিয়ে কিন্তু পিঁপড়াটা হাঁটা চলা করে। এই পিঁপড়াকে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন? এই পিঁপড়া এমন একটা জাতি, যে জাতির প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তাদের মধ্যেও মেহমানদারিত্ব হয়, তাদের মধ্যে ঝগড়া ফাসাদ হয়। আবার আমাদের মতো দরবার সালিশ বসে আবার এটাকে সমাধান করে দেওয়া হয়। আপনি বলবেন, হুজুর এটা কি রকম কথা বলতেছেন, আমরা তো কোনো সময় শুনি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, পিঁপড়াদের রাজার নাম হচ্ছে কামরাবিন্ন। রাজার নাম কি? কামরাবিন্ন। পিঁপড়াদের রাজার নাম হচ্ছে কামরাবিন্ন, মন্ত্রীর নাম হচ্ছে কামরাবিন্ন। আমাদের রাজা আছে না? আমাদের প্রধানমন্ত্রী আছে না? আমাদের যেরকম প্রধানমন্ত্রী আছে, এই পিঁপড়াদের একজন প্রধানমন্ত্রী আছে, আর সেই প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কামরাবিন্ন। কি বলেন? কামরাবিন্ন। পিঁপড়ারা একজনের বাড়িতে আরেকজন গিয়ে দাওয়াত খায়। আপনারা বলবেন, হুজুর তার প্রমাণ কি? দাওয়াত যে খায় তার প্রমাণ কি? আপনারা দেখবেন মাঝে মাঝে রাস্তা দিয়ে আপনার ঘরের ভিতরে পিঁপড়ারা কাঁথার বেঁধে বেঁধে জানি কোথায় জানে যায়, যায় কি যায় না? দেখ, কথাগুলো খেয়াল করুন, যায় কি যায় না? যায়। আমাদের মেহমানদারিত্ব নিয়ম হচ্ছে, যার বাড়িতে দাওয়াত দেয় আমরা তার বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসি। কিন্তু পিঁপড়াদের মেহমানদারি হচ্ছে, তারা দাওয়াত করে ঠিক আছে, কিন্তু নিজের বাড়ি থেকে খাবারটা নিয়ে যায় ওদের বাড়িতে। দেখবেন তাদের মুখের ভিতরে সাদা সাদা লাল লাল কি যেন একটা ছোট ছোট দানা তাকে কি থাকে না? এই জিনিসটা হচ্ছে তাদের খাবার। তারা মেহমানদারিত্ব করে, তারা সালিশ করে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ভালো করে শোনেন, এই যে পিঁপড়ার যে দৃশ্যটা বিজ্ঞানিকরা মাত্র 81 বছর আগে আবিষ্কার করেছে। গত বছর আগে, 81 বছর আগে সেই জিনিসটা আবিষ্কার করেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব, যে রব কুরআনুল কারীমের সূরাতুল নামলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা যে পিঁপড়াবিদ্যা মেহমানদারি করে, তাদের রাজা আছে, সেই জিনিসটা মাত্র বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে মাত্র 81 বছর আগে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব,
সেই জিনিসটা ১৫০০ বছর আগে কুরআনুল কারীমের সূরা নমলের ১৭ এবং ১৮ নং আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এখন বলুন তো, কুরআন বড় না বিজ্ঞান বড়? কি বড়? কুরআন বড়। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বিষয় হচ্ছে কুরআন ও বিজ্ঞান। আপনাদের সামনে এটাই প্রমাণ করব আজ যে কুরআন বড় না বিজ্ঞান বড়। অনেকে দেখবেন সমাজের মধ্যে বলে বিজ্ঞানীরা এই আবিষ্কার করেছে, বৈজ্ঞানিকরা জাহাজ বানিয়ে ফেলেছে, বৈজ্ঞানিকরা হেলিকপ্টার বানিয়ে ফেলেছে, কিন্তু কোন সময় কখনো কুরআনের কথা বলে না। বলে কি সমাজের মধ্যে? বলে না। কিন্তু বাইরে আমার বাবাজিরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সমস্ত কিছু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। এই কুরআন পড়ে আপনারা বলেন তো, এই কুরআন কোন মানুষ পৃথিবীর মধ্যে যত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আছে, আজ পর্যন্ত কোন মানুষকে, কোন অমুসলিমকে, কখনো কোন মুসলমানকে কোন সময় গীতা, ঋগ্বেদ, বাইবেল, অন্য ধর্মের কিতাব পড়ে কোন মুসলমান কি এই পর্যন্ত কোন হিন্দু খ্রিস্টানের কাতারে নাম লেখাইছে নাকি? আজ পর্যন্ত লেখায় নাই। কিন্তু এই কুরআনুল কারীম রিসার্চ করে, এই কুরআনুল কারীম তালাশ করে হাজার হাজার প্রমাণ পাওয়া যায় যে এই কুরআনুল কারীমটাকে তালাশ করে, কুরআনুল কারীমটাকে পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ বেধর্মী ইসলাম গ্রহণ করেছে। আপনাদের সামনে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। বলুন তো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ছিলেন না বন্ধু ছিলেন ফেরাউন? কি ছিলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ছিলেন ফেরাউন। এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ৩১১৬ বছর লোহিত সাগরের পানির মধ্যে চুবে রেখেছিলেন। কয় হাজার বছর? ৩১১৬ বছর পানির নিচে চুবে রেখেছিলেন। কিন্তু এই যে ৩১১৬ বছর পানির মধ্যে চুবে রেখেছেন আমার ভাইরা, এখানে মজার বিষয় হলো এই ফেরাউনকে এই ৩১১৬ বছর পানির ভিতর থাকার পরে কোনো পোকা খায় নাই, কোনো মাকড় খায় নাই, পানিও পচে নাই। আমাদের সমাজে ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা যদি হয়ে যায় একটা মানুষ পানির মধ্যে পরে পচে যায় কি যায় না? পচে যায়। কিন্তু ফেরাউন ৩১১৬ বছর পানির নিচে রইলেন, কিন্তু পোকা ধরে নাই, মাছে খায় নাই, পানিও ধরে নাই। কারণটা কি? সেই যুগের বড় বড় পণ্ডিত যারা ছিলেন তারা বসে গেল, কারণটা কি খুঁজে আমাদের বের করতে হবে। কূপে কে ১৫ জন পণ্ডিত বসে গেলেন সেই জিনিসটা তালাশ করার জন্য। কিসের জন্য? ফেরাউনকে পানি খায় নাই, পোকামাকড়ে ধরে নাই, তালাশ করো। বাইরে আমার কোন এক পণ্ডিত বসে গেলেন ঋগ্বেদ নিয়ে, কোন পণ্ডিত বসে গেলেন বাইবেল নিয়ে, কোন পণ্ডিত বসে গেলেন ঋগ্বেদ নিয়ে, এক পণ্ডিত এক ধরনের কিতাব নিয়ে বসে গেলেন। কিন্তু আমার বাইরে তার মধ্যে একজন পণ্ডিত আল্লাহর কালাম নিয়ে বসে গেলেন। কি নিয়ে বসে গেলেন? আল্লাহর কালাম নিয়ে বসে গেলেন। সেই লোকটা কালাম নিয়ে বসে গেলেন আর শুরু করে দিলেন কুরআনুল কারীমের তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে করে পাতার পর পাতা উল্টায়, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায়,
আর চোখের পানি গুলা জর জর করে ছেড়ে দেয় আর বলে রে বাইরে সারা জীবন বাপ দাদার কথা মেনে আমরা মুসলমানদের উপর অত্যাচার করেছি, মুসলমানদের উপর নির্যাতন করেছি, মুসলমানদেরকে আমরা ঠাঁই দেয় নাই। এরে ভাই আল্লাহর কোরআন এত মজা, এত মজা। আল্লাহর কোরআন তালাশ করতে করতে সূরা ইউনূসের মধ্যে যায় আর শুধু পাতা উল্টায়, পৃষ্ঠা উল্টায় আর কান্না করে। তার কান্না দেখে অন্য অন্য লোকেরা বলে এরে বাইরে কান্না করো কিসের জন্যে? সেই লোকটা বলে এরে বাইরে সারা জীবন যা করেছি ভুল করেছি। এরে বাইরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ফেরাউনকে কিসের জন্যে 3116 বছর পানির নিচে লেগেছিল, তার কারণ আমি সূরাতুল ইউনূসের মধ্যে খুঁজে পেয়েছি। এরে বাইরে জানোস নে কিসের জন্য এই ফেরাউনকে আল্লাহ এত বড় শাস্তি দিয়েছেন? সূরা ইউনূসের মধ্যে কিসের জন্য তো বড় শাস্তি দিলেন? সব কিছু সূরাতুল ইউনূসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সে ডাক দেবে রে বাইরে এই ফেরাউনকে শাস্তি দিয়েছে মহান আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করার কারণে এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বেয়াদবি করার কারণে এই ফেরাউনকে 3116 বছর পানির নিচে তার শাস্তি দিয়েছিলেন। আল্লাহু আকবার। কি দিয়েছিলেন? শাস্তি দিয়েছেন। আমাদের সমাজ দেখবেন নামদারি কিছু মুসলমান আছে, তারাও তাদের সাথে হাত মিলায়। মিলায় কি মিলায় না? কথা বলবেন, মিলায় কি মিলায় না? মিলায়। দেখবেন ইমাম কথা বলতে পারে না। আপনাদের যে মসজিদের ইমাম সাহেব আছে তিনি যদি সুদের বিরুদ্ধে কথা বলে একদল মানুষ দেখবেন ইমাম সাহেবের উপর লেগে গেছে, ইমাম সাহেব ভালো না। কথা ঠিক কিনা? জানি না আপনাদের সমাজের অবস্থা। আবার কোন কোন জায়গায় দেখবেন ইমাম সাহেব যদি বলে এই এলাকার মধ্যে জুয়া চলবে না, মদ চলবে না, জেনা চলবে না, দেখবেন রাতে একদল মানুষ বসে যাবে, ইমাম সাহেব ভালো নয়, তাকে তাড়িয়ে দাও অথবা তাকে কাজ করো, জঙ্গিবাদী মামলা দিয়ে জেলখানায় ভরে দাও। কথা বলেন ঠিক কিনা? আছে কি আছে না? আছে। এই রকমের ফেরাউনের আমলে যে রকম ছিল, এই বিশ্বের মধ্যে দেখবেন ভালো ভালো আলেম যারা আছে তাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানার মধ্যে ভরে দিচ্ছে। আছে কি আছে না? আমার বাইরে আমার বাবাজিরা কথাগুলো ভালো করে লক্ষ্য করুন। এই ফেরাউনের এই ঘটনাটা যখন তালাশ করা শুরু করে দিল আর বলা শুরু করে দিল, এরে বাইরে সূরাতুল ইউনূসের ভিতরে এত সুন্দর ঘটনা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এরে বাইরে আমরা আর আমাদের বাপ দাদার ইসলাম গ্রহণ করব না, আমরা ঋগ্বেদ মানব না, ধর্মীয় থাকবো না। আসলে ভাই একের পর এক 16-17টা হাত একত্রিত করলেন, প্রত্যেকটা পণ্ডিতরা একত্রিত হয়ে পড়া শুরু করে দিল কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে কোরআনের মুআজিজা। এই কোরআনকে আপনি যত তালাশ করবেন আপনার জীবনের মধ্যে অতই আপনার জীবনকে সাফল্য করতে পারবেন। আমার বার আমার বাবাজিরা একটা ঘটনা বলে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই। এই যে একটা মোবাইল আমি চালাই, এই মোবাইলের ভিতরে পাসওয়ার্ড আছে কি আছে না? আপনারা যে ব্যাংক খুলেন, ব্যাংকের একটা পাসওয়ার্ড আছে কি আছে না? আপনি যে গাড়ি চালান, গাড়ির কিন্তু একটা পাসওয়ার্ড আছে। এই যে পাসওয়ার্ডটা কোথায় থেকে বৈজ্ঞানিকরা তৈরি করেছে? আমার ভাইয়েরা আমার বাবাজিরা আমরা মনে করি আমাদের অনেকেই মনে করি মনে হয় বিজ্ঞানিকরা তৈরি করেছে, কিন্তু আমার আল্লাহ বলেন না, তোমার কোন বৈজ্ঞানিক এই কোড নাম্বার তৈরি করে নাই।
আমি আল্লাহ কোরআনের মধ্যে পাসওয়ার্ড ব্যবহার করেছি বলে সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কি ব্যবহার করেছেন? পাসওয়ার্ড ব্যবহার করেছেন। এই পাসওয়ার্ডের নাম হচ্ছে গানিতে কনিষ্কি। পাসওয়ার্ডের নাম কি? গানিতে কনিষ্কি। এই গানিতে কনিষ্কি অর্থ হচ্ছে 19 কি 19টা শব্দ, 19টা অক্ষর, 19টা বাক্য। এই দ্বারা কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনারা বলুন তো, এই যে আল্লাহ কুরআন নাযিল করলেন, কুরআনের প্রথম আয়াত কি বলতে পারেননি কেউ? কুরআনের প্রথম আয়াত কি? সূরা আলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে সূরাতুল আলাকের 5টা আয়াত, সর্বপ্রথম কুরআনুল কারীমের এই 5টা আয়াত নাযিল হয়। এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19টা শব্দ ব্যবহার করেছেন। কয়টা শব্দ ব্যবহার করেছেন? 19টা শব্দ ব্যবহার করেছেন। এই যে 19 কোড নাম্বার আল্লাহ দিলেন, এই কোড নাম্বার এখান থেকে শুরু হয়েছে। সূরাতুল আলাকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 19টা শব্দ দিলেন। এই 19টা শব্দ দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোড নাম্বার 65 নাম্বার দিয়ে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, এই কুরআন কিসের জন্য এসেছে? সকল কিছু যা আছে পৃথিবীর মধ্যে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের ভিতর তুলে ধরেছেন। আপনি যদি একটার পর একটা সূরা চেঞ্জ করেন, একটার পর একটা সূরা যদি আপনি পাল্টান, একটা আয়াত কিন্তু আপনার পড়তে হয়। সেই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পারেন তো এটা? আমরা একটার পর একটা সূরা পড়লে এই বিসমিল্লাহটা মাঝখানে আসে কি আসে না? আসে। কিন্তু আমরা মূলত জানি না এটা কিসের জন্য। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম দিলেন, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 19টা অক্ষর ব্যবহার করেছেন। কতটা অক্ষর ব্যবহার করেছেন? 19টা অক্ষর ব্যবহার করেছেন। আমার বাবা, আমার বাবাজিরা রে, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিকাশটা, এই যে কোড নাম্বার তৈরি করেছেন, এই যে কোড নাম্বারটা আল্লাহ দিয়েছেন, এই কোড নাম্বারটা বৈজ্ঞানিকরা মাত্র 82 বছর আগে আবিষ্কার করেছে। কত বছর আগে? এই যে পাসওয়ার্ড টিভির মধ্যে, মোবাইলের মধ্যে আশেপাশে অনেক জায়গায় পাসওয়ার্ড থাকে, এই পাসওয়ার্ডটা মাত্র 82 বছর আগে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে। কত বছর আগে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে পাসওয়ার্ডটা কুরআনুল কারীমের মধ্যে 1500 বছর আগে কুরআনুল কারীমকে আল্লাহ আবিষ্কার করে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এখন বলেন, কুরআন বড় না বিজ্ঞান বড়? কুরআন বড়। আমার ভাইরা, আর একটা দৃষ্টান্ত দেয়। এই যে কুরআনুল কারীমের মধ্যে আপনারা বলেন বিজ্ঞান বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে কিছু নাই। কুরআন দ্বারাই বিজ্ঞান সৃষ্টি হয়েছে। কুরআন তালাশ করার পরে কোন বিজ্ঞান তালাশ করেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ভালো করে লক্ষ্য করুন। আমরা গুলি দেখবেন আমাদের মধ্যে প্রশাসন আছে কি আসে না? বিশাম্বাবুর থানার পুলিশ আসে কি আসে না? মাঝে মধ্যে আপনার গ্রামে আসে না? আসে। কিসের জন্য আসে? কোনো একটা অন্যায় করলে অথবা কেস, কোনো মার্ডার হলে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মার্ডার হওয়ার পরে পুলিশ দেখবেন সে হাতের মধ্যে গ্লাস লাগায় কি লাগায় না? হাতের মধ্যে গ্লাস ব্যবহার করেনি।
আপনারা যারা সিআইডি দেখেন, আদালত দেখেন, দেখেন না আপনারা? এইখানে দেখবেন যে হাতের মধ্যে গ্লাস লাগায় তারা কি করে, হাতের মধ্যে অন্য লাশটাকে ইয়ে করে। কিন্তু তাদের ফিঙ্গারপ্রিন্টটা যদি হাতের মধ্যে গ্লাস না থাকে, আপনার হাতের মধ্যে যদি আমার হাতটা যদি থাকে, তাহলে দেখবেন এই হাতটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিন্তু আসামিটাকে ধরে ফেলে কি ফেলে না, ধরে ফেলে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করবেন, কুরআন যে কত বড় কুরআন আমাদের জন্য দিলেন। এই কুরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দিয়েছেন, শুধু পড়ার জন্য দেন নাই। শুধু পড়ার জন্য দিয়েছেন নাকি? পড়ার জন্য দেন নাই। কুরআনুল কারীমটাকে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে শুধু পড়ে বিদায় কিছুই বুঝে না, আও কিছু জানে না। কথা বলেন। এই কারণে যদি হুজুররা কোনো কথা বলে এটা রাজনৈতিক কথা, অন্য মাইন্ড করবেন না, কুরআন আর হাদিসের কথা বলতেছি। দেখবেন যদি কোনো হুজুর বলে সুদের কথা, কোন হুজুর যদি বলে বউকে পর্দায় রাখো, মেয়েকে পর্দার মধ্যে রাখো, সমাজের কিছু কিছু মানুষ বলে হুজুরের রাজনীতি করা শুরু করে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ এমন এক কোরআন দিলেন, সেই কোরআনের ভিতরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিবাহ শাদী যা কিছু আছে আমার আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে, আমার বাবাজিরা, আসামি ধরলে দেখবেন প্রশাসনের লোকেরা হাতের মধ্যে গ্লাস ব্যবহার করে আসে। অন্য মানুষকে ধরতে গেলে হাতের মধ্যে রুমাল ধরে অথবা কিছু একটা জিনিস দিয়ে তার লাশের মধ্যে ধরে। এই জিনিসটা বৈজ্ঞানিকরা মাত্র আবিষ্কার করেছে, 82 বছর আগে আবিষ্কার করেছে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ 1500 বছর আগে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে আসামি ধরে, গ্লাস পরে, মানুষকে ফিঙ্গারপ্রিন্ট ধরে, এটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করে নাই। বৈজ্ঞানিকরা মাত্র আবিষ্কার করেছে 82 বছর আগে। কিন্তু আমার আল্লাহ এত মায়ার, এত দয়ার, এত কুল কায়নাতের জগতের যিনি প্রতিপালক, তিনি আমাদেরকে কুরআনুল কারীমে সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে 1500 বছর আগে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলেন কুরআন বড় না বিজ্ঞান বড়? কি বড়? কুরআন বড়। পৃথিবীর মধ্যে যেই নেতাগিরি করুক, যেই লোকে বলুক আমার এটা, আমার এটা, আমি প্লেন আবিষ্কার করেছি, আমি নৌকা আবিষ্কার করেছি, আমি জাহাজ আবিষ্কার করেছি, আমি বলবো তুমি ডিম আবিষ্কার করেছো। কি আবিষ্কার করেছো? ডিম আবিষ্কার করেছো। কুরআন ছাড়া যেই রকম কুরআনুল কারীমের দিকে মানুষ যদি আসে, তাহলে অবশ্যই আমাদের দ্বারা এটা সম্ভব হতো। কথা বুঝতেছেন? আমরা পড়ি শুধু, কিন্তু বুঝতে না, অর্থ বুঝি না, এই কারণে আমরা বানাতেও পারি না। আর যারা মূলত এগুলো আবিষ্কার করে গিয়ে দেখবেন ঠিকই তারা রাতের আধারে ঘরের মধ্যে একা একা বসে তারা তালাশ করতেছে যে আল্লাহ কোরআনের ভিতর কি কি দিয়েছে, আমরা আবিষ্কার করতে পারবো কিনা। কিন্তু আমরা মুসলমান জাতি ঠিক আছে, কিন্তু মুসলমানদের কাতারের দিকেও আমরা তাকাই নাই। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের এলাকায় যদি একটা হিন্দু এলাকা থাকে, হিন্দুদের একটা এলাকা থাকে, আপনি যদি শার্ট প্যান্ট পরে যান, আপনার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, তারা আপনাকে চিনতে দ্বিধাবোধ করবে আসলে সে হিন্দু না মুসলমান। করবে না? এই কোরআন কি নাই কোরআনের ভিতরে আমরা তালাশ করি না। আমরা যদি পড়তে জানি আর টাইম শেষ, তেলাওয়াত শেষ, আমরা উপরের মধ্যে রেখে দেই, এছাড়া আমাদের কোনো কাজ নাই। অথচ নাস্তিক যারা আছে, মুরতাদ যারা আছে, তারা দেখবেন কোরআনকে সেলফের মধ্যে আদর যত্ন করে রাখে। কিসের জন্য? এটা দ্বারা তাদের সম্পদ, এটা হচ্ছে তাদের কিছু একটা আবিষ্কারের সম্পদ। এই জিনিস এইটা দ্বারা তাদের উপরে উঠতে পারবে, সেই কারণে তারা কোরআনুল কারীমকে তালাশ করে। কথা বলেন ঠিক কিনা?
আর আমরা মুসলমান জাতি এত সুন্দর কিতাব পাওয়ার পরেও, এত সুন্দর কালামুল্লাহ পাওয়ার পরেও আমরা সেই জিনিসটা পড়ে যাই, মানতে রাজি হয় না, বুঝতে রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যতটুকু চেষ্টা করেছিলাম অল্প সময়ের ভিতরে কয়েকটা উদাহরণ দিয়ে বলেছি। এখন আপনারা বলুন তো, কুরআন বড় না বিজ্ঞান বড়? কুরআন বড়। আপনারা শুধু কুরআন শরীফ পড়বেন না, কুরআন কারীম পড়বেন, পাশাপাশি অর্থ বুঝবেন, মানবেন, জানবেন, বুঝবেন, তাহলে আপনার ইলম ঠিক হবে, আপনার জীবনটা সাফল্য হবে। কথা বলেন ঠিক কিনা? এখন মনে করেন, আপনি উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। এখান থেকে যদি আপনি কারেন্টের বাজারে যান, আপনার গাড়ি যদি মোটর সাইকেল মনে করেন চালান, এখন যদি আপনি মোটর সাইকেল চালাতে না পারেন, আপনি ড্রাইভিং করতে পারবেন? আপনি ড্রাইভিং করতে পারেন না, তিনজন মানুষ নিয়ে যদি কারেন্টের বাজার যান, আপনার খাদে পড়ার সম্ভাবনা আছে কি আছে না? আছে। আপনি যদি পাক্কা ড্রাইভার হন, ক্লিয়ার ড্রাইভার হন, 5 জনের জায়গা যদি 3 জন হয়, আপনি কারেন্টের বাজার না সুনামগঞ্জ দিতে পারবেন। তন্ত্র করে কুরআন যদি আপনি পড়েন, না বুঝেন, না শুনেন, না মানেন, তাহলে আপনার এই যে শুধু পড়তেছেন, এই কারণে পড়ার কারণে, না বুঝার কারণে, না বুঝে, না শুনে, শুধু মানতে থাকলেই এই মোটর সাইকেলের মধ্যেও আপনারা খাদে পড়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে যতটুকু আলোচনা করলাম তার উপর যেন আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।